কি করেছি প্রথম থেকে আবার বলি, আমি সিম্বলজিতে রেন্ডার টাইপ সিঙ্গেল ব্যান্ড সুডো কালার করেছি। তোমাদের এটা সিঙ্গেল ব্যান্ড গ্রে থাকবে, সেটা সিঙ্গেল ব্যান্ড সুডো কালার করবে। ব্যান্ড যাই থাকুক কিছু চেঞ্জ করার দরকার নেই। ইন্টারপোলেশন এখানে লিনিয়ার থাকবে, তোমরা সেটাকে ডিসক্রিট করে দেবে লিনিয়ারটাকে। কালার র্যাম্প পাশে মোর বটম আছে, এখান থেকে তোমরা একটা অল কালার র্যাম্পে গিয়ে ইয়েলো রেড বা ইয়েলো ব্রাউন যে দেখতে ভালো লাগবে এরকম একটা কালারকে চয়েস করবে। আর কি করবে, লেবেল প্রিসিশনকে 0 করে রাখবে, এটা 0ই থাকে, যদি না থাকে অবশ্যই 0 করবে। মোড ইকুয়াল ইন্টারভালকে কন্টিনিউয়াস থাকবে, ইকুয়াল ইন্টারভাল করবে। ক্লাসে 5 করে দেবে, দিয়ে এটাকে অ্যাপ্লাই করে ওকে করবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি যেটা নিয়েছি সেটা মোটামুটি এরকম কালার এসছে, হ্যাঁ। এবং এখানে কালারের ভেরিয়েশনটা কিন্তু এই কালারের ভেরিয়েশনের মিক্সড হয়েছে, যেহেতু অনেক কটা এরিয়া অনেক কটা আপার লোয়ার ভার্সন এখানে থাকে, সেই জন্য অনেক সময় কালারের এরকম ডিসঅর্ডার তোমাদের কিন্তু এটা দেখা যায়। এরপর আমাকে যে কাজটা করতে হবে, যদি মনে হয় আমি একটু হালকা কালারের দিকে আসবো, তো তখন তোমরা হালকা কালারের দিকেও যেতে পারো। তো সেক্ষেত্রে একটু লাইট কালারের দিকেও তোমরা এটাকে অ্যাপ্লাই করে, এই যে লাইট কালারের ক্ষেত্রে এটা একটু ডিসঅর্ডার তোমাদের দেখাবে, কারণ মাইনাসের দিকের ভ্যালুগুলোকে বা স্যাটেলাইট ইমেজগুলোকে তোমাদেরকে কিন্তু খুব একটা ভালো এখানে দেখাবে না। এরপর আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমি এবার এটার উপরে প্রোফাইল তুলি। এখন প্রোফাইল কি করে তুলবো বা কন্ট্যুর তুলবো, কন্ট্যুর প্রোফাইলটাও পরে দেখাবো, কন্ট্যুর তুলবো। তো ফার্স্টে আমাকে যেতে হবে রাস্টার, দেন এক্সট্রাকশন, এইখানেই দেখবে কন্ট্যুর বলে একটা অপশন আছে, কন্ট্যুরে গিয়ে আমাকে ক্লিক করতে হবে, এবং এখানে কল্যাণী যেটা আমি কেটে নিয়েছি সেটাই থাকবে। ইন্টারভেল বিটুইন কন্ট্যুর লাইন এটা 10 আছে, আমি ওখানে এসে দেখিয়েছিলাম -3 থেকে +30 অব্দি গেছে। তো আমি 10ও রাখতে পারি, 20ও রাখতে পারি, মোটামুটি 10-এর কম রাখতে হবে, 20 নয়, আমাকে সেই হিসাবে কিন্তু ভ্যালুটা নিতে হবে। তো আমি এখানে 10 রেখে দেখি কি হয়। আর কিছু এখানে করার দরকার নেই, বাই ডিফল্ট 10 আছে, তুমি ইচ্ছা করলে তোমরা 5ও রাখতে পারো, হ্যাঁ। এবং এখানে আর কিছু করার নেই। এরপর সেভ টু টেম্পোরারি ফাইলের জায়গায় সেভ টু ফাইল করে এখানে লিখবে কন্ট্যুর। এবার রান করি। দেখো এখানে কন্ট্যুর এসছে, এগুলোকেও যদি বড় করো, এই যে কন্ট্যুরের লাইন দেখা যাচ্ছে। তো আমি এই কালারটা, কন্ট্যুরের লাইনের কালারটাকে প্রপার্টিসে গিয়ে একটু চেঞ্জ করে দিই। এটাকে আমি করে দিই ইয়েলো কালার করে, যাতে বোঝা যায়, তোমরা যাতে দেখতে পাও, এবং উইথটাকে একটু বাড়িয়ে দিই। এই কন্ট্যুরের কালার, ঠিক আছে। তো আমি যেহেতু 5 মিটার ইন্টারভেলে নিয়েছি, তো এত কন্ট্যুর এর মধ্যে দেখা যাচ্ছে, হ্যাঁ। তো তোমরা যদি মনে করো যে 5 মিটার কন্ট্যুর না নিয়ে, তো এই জায়গাটা কিন্তু নিজেকে ঠিক করতে হবে, মানে যত বেশি কম ভ্যালু নেবে। তো এখানে দেখো 30 ম্যাক্সিমাম ছিল, যত তোমরা বেশি ভ্যালু নেবে তত কন্ট্যুরের সংখ্যা কম হবে, আর যত কম ভ্যালু নেবে তত কন্ট্যুরের সংখ্যা বেশি হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং অনেকে আছে যে কন্ট্যুর ম্যাপ করার জন্য ভ্যালু অনেক কম নেয়, তার ফলে কিন্তু অনেক কন্ট্যুর আসে। তো আমি 10 মিটার কন্ট্যুর নিয়ে দেখি, 10 মিটারের কন্ট্যুর নিয়ে আমি করে দেখি। এবার দেখো 10 মিটারের কন্ট্যুর নিয়ে করাতে আমার এখানেও কিন্তু এসছে 5 মিটার, 10 মিটার, 20 মিটারের কন্ট্যুর। তো দেখা যাক সেটাকে কি হয়, প্রপার্টিসে দেখি। তো যেহেতু আমরা ওই প্লেন ল্যান্ডের উপর করি, সেজন্য কন্ট্যুরের বা যে কোনো অংশের দেখো এবার কন্ট্যুর কিন্তু অনেক কমে গেছে আগের থেকে, দেখতে পেয়েছো? এটা হচ্ছে কন্ট্যুর, দেখো এই যে কন্ট্যুর লাইনগুলো কিন্তু আগের থেকে অনেক কম লাগছে। তো এরপর আমি যদি প্রপার্টিসকে ভাগ না করি রিলিফে, কালার র্যাম্পে সিঙ্গেল ব্যান্ড যেটা গ্রে আছে সেটাকেই রাখি, বা
এটাকে যদি প্লেটেড ইউনিক ভ্যালু দিই তাহলেও হবে। তো সেটার থেকে আমি চলে যাই, এটাকে তোমাদের দেখাচ্ছি কালার র্যাম্পে গিয়ে আমি উইডের ভেরিয়েশনে ক্লাসিফাই করলাম। দরকার নেই, জটিলতা বেড়ে যাবে, তো তোমাদের এত কাজ করতে হবে না। তোমরা জাস্ট রেন্ডার টাইপে গিয়ে সিঙ্গেল ব্যান্ড সুডো কালারই করে দেবে যা ছিল এখানে, মিনিমাম -3 ম্যাক্সিমাম 30 সেটা সেট করেই অ্যাপ্লাই যেটা ছিল সেটাই করে দেবে। এবং এই কালারের ভেরিয়েশনটা একটু হালকা কালারে রাখবে যাতে ওই কন্টুর গুলোকে বোঝা যায়, কারণ এখানে কন্টুর দেখানোটাই মেন উদ্দেশ্য, অন্য কিছু কিন্তু আমাদের এখানে দেখানোর কোনো উদ্দেশ্য নেই। কাজেই কন্টুরটাকে যাতে হালকা কালারে দিয়ে দেখানো যায়, সেটাকেই বোঝানো যায়, সেটাকেই চেষ্টা করবে। আর কন্টুর যেহেতু আমরা এখানে করতে চাই, সেই জন্য আমি কন্টুরটাকেই এখানে মেনলি ফোকাস করব। সেই জন্য কন্টুরের কালার আমি এখানে ব্ল্যাক দিয়ে দিলাম। দেখো কন্টুর গুলোকে এইবার তোমরা পরিষ্কার বুঝতে পারছো। কন্টুর 10 মিটার ইন্টারভেলে এই যে কন্টুর গুলো এখানে দেখা যাচ্ছে, বড় করলেই বোঝা যাবে। যদি দেখো যে কন্টুর গুলো খুব ঘন হচ্ছে, একটু কন্টুর ইন্টারভেল বাড়িয়ে দেবে। এখন এই কন্টুর গুলোর উপরে ভ্যালু গুলো কিন্তু লেখার প্রয়োজন আছে। এই কন্টুর গুলো কত কন্টুর আমরা তো বুঝতে পারছি না, তো ভ্যালু লেখার জন্য প্রথমে এটাকে সিলেক্ট করবে, করার পর লেয়ার লেবেলিং অপশনে গিয়ে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে দেখবে যে এরকম একটা নতুন ড্রপ বক্স খুলবে। হ্যাঁ, এখানে তো নো লেভেলকে সিঙ্গেল লেভেল করে দেবে। এখানে ভ্যালু আইডি আছে, এটাকে করবে এলিভেশন। ঠিক আছে, দেখো এই যে 10 চলে এসছে, দেখো 10 লেখা লেখা, দেখো এখানে ছোট ছোট করে লেখা দেখাচ্ছে 10। ফন্ট সাইজটা একটু চেঞ্জ করে দিয়ে এটাকে এরিয়াল ব্ল্যাক করে দেবে, একটু মোটা লাগবে। ফ্রন্ট সাইজ এরিয়াল ব্ল্যাক করবে। স্টাইল এটাকে একটু বড় করে দেখায়, এই যে রেগুলার আছে, এটাকে স্টাইল রেগুলার আছে। এরিয়াল ব্ল্যাক, স্টাইল চেঞ্জ হয় না এরিয়াল ব্ল্যাকের ক্ষেত্রে, বরঞ্চ তোমরা টাইমস নিউ রোমানে চলে যাবে। টাইমস নিউ রোমানে যাবে, রেগুলারকে বোল্ড করে দেবে। আর কি করবে, সাইজ এই যে 10 আছে এটাকে বাড়িয়ে 14 করে দিই। এইখানে একটা ভাইটাল কাজ করতেই হবে, দেখবে এইখানে এরকম চার কোনায় প্লেসমেন্ট বলে এরকম একটা সিম্বল দেখো, এটার উপর ক্লিক করবে, করে অনলাইন করে দেবে আর অ্যাবভ লাইনটাকে অফ করবে। অনলাইন করবে আর অ্যাবভ লাইনটাকে অফ করবে, আর মোড প্যারালাল আছে এটাকে কার্ভ করে দেবে। তাহলে কি হবে দেখো, আমার দিয়ে অ্যাপ্লাই, তাহলে দেখো আমার প্রত্যেকটা কন্টুরের মধ্যেই যেরকম টোপোজিটে লেখা থাকে সেরকম কন্টুরের মধ্যে দেখো ভ্যালু গুলো চলে এসছে, তাই না? তো এই হচ্ছে এখানকার অ্যাকচুয়াল কাজ। এইভাবেই আমরা কোনো একটা অঞ্চলে কন্টুর ম্যাপ, তো এখানে দেখতে পাচ্ছ 10 মিটারের কন্টুর, যেখানে 10 মিটার আছে। এবার যদি কোনো একটা অঞ্চলে উচ্চতা বেশি হয়, 20 মিটারের কন্টুর আছে দেখো, তাহলে 10 মিটার, এরকম মাঝখানে 20 মিটারের কন্টুরটাও কিন্তু এখানে দেয়া আছে। তো এরকম 20 মিটারের কন্টুর আছে, এই অঞ্চলগুলো 20 মিটারের বেশি উঁচু ঢিপি টিপি আছে হয়তো, বাকিগুলো সব 10 মিটার এবং 10 মিটারের কমে। তো এইভাবেই মোটামুটি কোনো একটা অঞ্চলের যে কন্টুর ম্যাপ সেটাকে কিন্তু এইভাবেই সিলেকশন করা হয়। তো এখানে দেখো আমি কন্টুরের ম্যাপ, এই যে 10 মিটার 10 মিটার 10 মিটার 10 মিটার 10 মিটার, এদিকেও 10 মিটার। তো এই হচ্ছে কন্টুর ম্যাপ। আমি আরেকবার এটাকে আরেকবার করে দেখাচ্ছি, তোমরা আরেকবার দেখে নাও যারা বুঝতে পারোনি। প্রথমে যে এসআর টিমটা আছে, আমাকে সেই এসআর টিম তোমরা যে যেখান থেকেই ডাউনলোড করো না কেন, তোমাদের সেই এসআর টিমকে কিন্তু এখানে লাগবে। তো অনেক এসআর টিম তোমরা অনেক জায়গা থেকে অনেকে এসআর টিম ডাউনলোড করতে পারো। এসআর টিম ওই যে ইএসজিএস আপ এক্সপ্লোর থেকেই করতে হবে। যদি না করতে পারো তাহলে বিপরীত অপশন আছে, কিন্তু সেটা জটিলতা, সেটা অনেক বেশি জটিল হবে এসআর টিম সেই ধরনের নির্ণয় করার ক্ষেত্রে। তো আমি একটা এসআর টিম এখানে খুঁজি, ওপেন অ্যাড ক্লোজ। দেখো আমার এখানে আরেকটা এসআর টিম দিয়ে আমি এটা করছি। প্রথমে আমি এসআর টিমটা আছে, এই এসআর টিমটার উপরে আমি একটা এরিয়াকে ফার্স্টে কেটে নেবো, অর্থাৎ ভেক্টর ফাইল আমার একটা লাগবে যেটা তোমরা ডিজিটাইজ করো। তো
তো ডিজিটাইজ করার পরে সেটা এসএইচপি ফাইলে আসে। আগের দিন বলেছিলাম অ্যাড ভেক্টর লেয়ার, ওখানে যাবে। যাওয়ার পর তোমার যেখানে এসএইচপি ফাইল আছে, ডট এসএইচপি ফাইলে এগুলো মোটামুটি আসে। তো তোমাদের যেখানে এসএইচপি ফাইল আছে সেখান থেকেই কিন্তু এটাকে নিতে হবে। দেখি আমার এখানে আছে কিনা। এসএইচপি ফাইল এখানে আমার একটা আছে, আমি এখান থেকে এই এসএইচপি ফাইল আমি এখান থেকে নিয়েছি। দেখতে পেয়েছো এসএইচপি ফাইল আমি এখানে চলে এসেছি সিকিমের একটা পার্টে। তো এরপর আমি এটাকে কেটে নেবো এসআরটিএম থেকে, শুধু সিকিম পোর্শনটুকু আমি এখান থেকে কেটে নেবো। এটা ওয়েস্ট সিকিমের একটা পোর্শন, সেইটুকুনি আমি কেবল কেটে নেবো। তার জন্য আমার রাস্টারে যেতে হবে, রাস্টার থেকে এক্সট্রাকশনে যেতে হবে, এক্সট্রাকশন থেকে ক্লিপ রাস্টার বাই মাস্ক লেয়ার, যেহেতু আমি কাটতে চাই সেই জন্য। তো আমি এটা ক্লিক করলাম, করার পর ইনপুট লেয়ারে যাব, ইনপুট লেয়ারে এসআরটিএমই রাখবো যেটা আমরা ডাউনলোড করে এখানে রেখেছি। ওয়েস্ট সিকিম পলি এটাই থাকবে। আর কি ক্রিয়েট অ্যান আউটপুট আলফাব্যান্ড, এটাকে আমাকে অ্যাক্টিভ করতে হবে। করার পর নিচের দিকে যাব, ক্লিপ মাস্ক, এটা একটা নাম দেবো যে সিকিম মাস্ক, সিকিম মাস্ক বলে আমি এটার নাম দিলাম। এটা তোমরা তোমাদের সুবিধা মতো নামে সেভ করবে। এটাকে কেটে নেব, এই যে কেটে নিলাম। কেটে নেওয়ার পর আগের এসআরটিএম আর সিকিমের আউটপুট বাউন্ডারিটাকে আমি ডিলিট করে দিলাম। এই যে আমার এসআরটিএম দেখো। তো এরপর আমি যেটা করব, এইটাকে আগে একটু কালারের ভেরিয়েশন দেওয়ার চেষ্টা করব। তার জন্য এটার উপর রাইট ক্লিক করে প্রপার্টিজ, এটা কেটে নিয়েছিলাম, রাইট ক্লিক দেন গো টু প্রপার্টি। আবার দেখাই, এখানে রাইট ক্লিক, এরপর প্রপার্টি। বুঝলে এইখানে সিম্বলজিতে রেন্ডার টাইপ সিঙ্গেল ব্যান্ড যে আছে, এটাকে তোমরা সিঙ্গেল ব্যান্ড সুডো কালার করবে। এখানে দেখো হাইস্ট ভ্যালু আছে, এখানটায় দেখে রাখো, এখানে লোয়েস্ট ভ্যালু আছে 0, হাইস্ট ভ্যালু আছে 6421, তাহলে আমাকে সেই হিসাবে কন্ট্রোল কিনতে হবে। তো আমি এখানে ইন্টারপোলেশন লিনিয়ার তোমরা রাখতে পারো, ডিসক্রিট না করে লিনিয়ারই রেখে দেখি। ডিসক্রিটও করা যায়, লিনিয়ারও করা যায়, দুটোই করে দেখাচ্ছি। তো প্রথমে লিনিয়ার করে দেখাই। লিনিয়ার এখানে মোড কন্টিনিউয়াস আছে, এখানে জাস্ট আমি ইকুয়াল ইন্টারভাল করে দেবো, এইটুকুনি করবে তাহলেই হয়ে যায় ইকুয়াল ইন্টারভাল। আর একটা কাজ করতে পারো যে কন্টুর ভ্যালুর সাপেক্ষে তোমরা এখানকার ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুটা ধরতে পারো। ধরো তুমি এখানে দেখো 6421 হচ্ছে হাইস্ট পয়েন্ট আর 0 হচ্ছে লোয়েস্ট পয়েন্ট। এই যে বাঁ দিকে আমি এখানে দেখছি, এখানেও বাই অটোমেটিক চলে এসছে, মিনিমাম 0 আছে, ম্যাক্সিমাম 6421 আছে। তো আমি এটাকে 6500 করে দিই, ঠিক আছে। আমি যখনই এটা 6500 আর এটা 0 করে দেবো, ও তার সাপেক্ষে দেখো ক্লাসে ভাগ করে নিচ্ছে, 0, 1625, হ্যাঁ, 3250, 4000, এটা 5টা ক্লাসেও ভাগ করেছে। তো আমি এইভাবেও কিন্তু এটা করতে পারি। যদি মনে করো যে 500 কন্ট্যুর দেখাবে, তাহলে ক্লাস 6500 অব্দি 13টা কন্ট্যুর করলে 500 হিসাবে দেখো চলে আসবে ইকুয়াল ইন্টারভাল। অত আমার যার দরকার নেই, আমি 5টা দিই তোমাদের আগে ফার্স্টে দেখাই। আর লিনিয়ারকে ডিসক্রিট করে দিই, যেরকম লিনিয়ারকে ডিসক্রিট আগে দেখাচ্ছিলাম। তো আমি শুধু ম্যাক্সিমাম ভ্যালুটাকে রাউন্ড ফিগারে করে দিচ্ছি, বাই ডিফল্ট ওরা ছিল, সেটাকে আমি রাউন্ড ফিগারে করে দিই। এবারে অ্যাপ্লাই করে দেবে, দেন ওকে করে দেবে। দেখো এইখানে কালার ভেরিয়েশনটা এখানে এসছে, ঠিক আছে, কালার ভেরিয়েশন। এরপর আমি এটাকে কন্ট্যুর ফেলবো, এইটার উপর কন্ট্যুর ফেলবো। কন্ট্যুর ফেলার জন্য আমাকে যেতে হবে রাস্টার, ঠিক সেই এক্সট্রাকশনেই যেতে হবে, এবং সেখান থেকে আমাকে যেতে হবে কন্ট্যুর। এখানে ইনপুট লেয়ার সিকিম মাস্ক যেটুকুনি কেটে নিয়েছিলাম, ব্যান্ড এখানে হলো, ইন্টারভেল কন্ট্রোল লাইনের ইন্টারভেল আমার কত দিলাম, আমি 500 দিয়ে দিচ্ছি, কি হয় 500, ঠিক আছে। এরপর আমি নিচের দিকে নামবো, নেমে কন্ট্যুরের এটাকে একটা ফাইলে সেভ করব। তো সেটার নাম দিলাম 500 মিটার, 500 মিটারের কন্ট্যুর বলে সেভ, দেন রান। এই রান করে ক্লোজ। দেখো এই দেখো এর উপর দাগ এসছে, আমি দাগগুলোকে ব্ল্যাক করে দিই। প্রপার্টিসে যাব, এই যে 500 মিটার কন্ট্যুর চলে এসছে, রাইট ক্লিক, প্রপার্টিস,
প্রপার্টিসে যাওয়ার পর আমি এই কালারটা আছে এটাকে আমি ব্ল্যাক করব বা ডিপ ব্রাউন করতে পারো, যেহেতু তোমাদের ডিপ ব্রাউন কালার লাগে তো ডিপ ব্রাউন অ্যাপ্লাই। ওকে, দেখতে পাচ্ছ কন্ট্রোল চলে এসছে, এরকম কন্ট্রোল চলে এসছে। ঠিক আছে, এই যে কন্ট্রোল ভ্যালু, এখানে সব ধরনের কন্ট্রোল গুলো এখানে তোমরা দেখতে পাবে। তো এই যে এর মধ্যে কন্ট্রোল গুলোকে দেখা যাচ্ছে, জুম করে দেখায়, এই যে কন্ট্রোল গুলো সব দেখা যাচ্ছে, কন্ট্রোল লাইন গুলো। তো এরপর আমার কি কাজ করতে হবে, এরপর আমাকে যে কাজটা করতে হবে, এই কন্ট্রোল গুলো কত কন্ট্রোল সেটা তো আমি জানি না, তার জন্য আমাকে এইটা, এই যে 500 মিটার কন্ট্রোল যেটা আমি বাঁদিকে লেয়ারের মধ্যে এসছে 500 মিটার, এটাকে আমি সিলেক্ট করব। করার পর আমি যাব এইখানে লেয়ার লেবেলিং অপশন, এই যে এবিসি ডটেড এবিসি থাকে, এটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে একটা টেবিল খুলবে, এখানে নো লেভেলকে আমাকে করতে হবে সিঙ্গেল লেভেল। ঠিক আছে, ভ্যালু আইডি থাকবে, চেঞ্জ করে আমাকে করে দিতে হবে এলিভেশন। ভ্যালু আইডি থাকবে, চেঞ্জ করে আমাকে এলিভেশন করে দিতে। এরপর আমি এই যে ফন্টটাকে আমি টাইমস নিউ রোমান করে দিই, টাইমস নিউ রোমান, এই যে টাইমস নিউ রোমান। আর রেগুলারকে বোল্ড করে দিই, সাইজ 10 আছে, এটাকে আমি 14 করে। আর এখানে প্লেসমেন্ট অপশানে অবশ্যই যেতে হবে, প্লেসমেন্ট অপশান এই যে একদম রাইট সাইড থেকে 2 নম্বর, এখানে মোড প্যারালালাকে কার্ভ করে দেবে, আর অনলাইনটাকে অ্যাক্টিভ করবে, আর অ্যাবভ লাইনটাকে ইনঅ্যাক্টিভ করবে, দিয়ে অ্যাপ্লাই করে দেবে। ব্যাস, দেখো এই যে 1000-এর কন্ট্রোরে দেখো, 1500-র কন্ট্রোরে দেখো, 2000-এর কন্ট্রোর, 2500-র কন্ট্রোর, দেখেছো কন্ট্রোর ভ্যালু বেড়েছে, আর এখানে কন্ট্রোর ভ্যালুগুলোকে কিন্তু ওরা নাম। এইবার দেখো এখানে কন্ট্রোল ভ্যালু এই যে বেড়েছে, এই যে নাম দিয়েছে, দেখতে পাচ্ছ এই যে নাম দিয়েছে। তাই এখন তোমার মনে হতেই পারে যে 500 কন্ট্রোল এরকম অনেক দিয়েছে, তো এইভাবে এর কন্ট্রোল লাইনগুলোকে করতে হয়। ঠিক আছে, তা এখন তোমার মনে হতে পারে কন্ট্রোল লাইন আমি এক জায়গায় না দেখে একাধিক জায়গায় দেখতে চাই। হ্যাঁ, তো তাতেও সেই অপশনও আছে। সেই অপশনের জন্য তোমাদের যে কাজটা করতে হবে, এইখানে নিচের দিকে দেখো রিপিটিং লেভেল বলে একটা অপশন আছে, অর্থাৎ ওই লেয়ার লেভেলিং অপশনেই দেখবে যে প্লেসমেন্টের মধ্যে যেখানে আমি ওই কার্ভ করলাম আর অ্যাবভ লাইন কেটে দিয়ে অনলাইন করা, তার থেকে একটু নিচে দেখবে রিপিট আছে, ডিস্টেন্স নো রিপিট। এখানে তুমি যদি রিপিটের ওখানটায় 1 লিখে দাও বা 2 লিখে দাও, তাহলে কিন্তু সে মাঝে মাঝেই রিপিট করবে, একই রেখার উপর 2-3 জায়গায় সে লিখতে থাকবে। হ্যাঁ, দেখো এখানে লিখেছে, এখানে মানে তুমি যত রিপিট লিখবে সে এই যে এখানে 1535 রিপিট করে দেবে। মানে অনেক সময় দেখো না টোপোগ্রাফিক্যাল ম্যাপে একটাই কন্ট্রোলে অনেকগুলো ভ্যালু অনেক জায়গায় একই কন্ট্রোল করে লেখা, এই যে 2000 1500 রিপিট করতে শুরু করে। তো এইটা তোমরা করতে পারো, রিপিট রাখতেও পারো, নাও রাখতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। যদি মনে করো আমি রিপিট রাখবো, সেটাও ইচ্ছা। যদি না রাখো, মানে অনেক সময় রিপিটের ক্ষেত্রে অনেক সময় ঝামেলা হয়, রিপিট রাখবো না, তাহলে রিপিট রাখবে না, একবার করে দেখাতে পারলেই হলো ভ্যালু। তো এই হচ্ছে, এইভাবেই এই কাজটাকে করতে হয়। তো এরপরে এরকম একটা করবে, করার পর লেয়ার লেবেলিং অপশন, পেজ লেআউটে যাবে, পেজ লেআউটে গিয়ে এটা যে কন্ট্যুর ম্যাপ সেটা বুঝিয়ে দেবে। তো এই গেল। তো যখন আমি এই মনে আছে কিনা জানি না, রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে দেখো আমি তোমাদের করেছিলাম এখানে ডিসক্রিট ইন্টারপোলেশন মেথডটা আমি তোমাদের ডিসক্রিট করেছিলাম, ওই জন্য এরকম আলাদা আলাদা রঙে। তো ডিসক্রিট না করে লিনিয়ার করে দাও, লিনিয়ার করে অ্যাপ্লাই করো, তাহলে ওই কালারের যে মাঝখানের ভাগটা সেটা আসবে না, এরকম একদম পুরোটাই এরম কালারে চলে আসবে। ঠিক আছে, যদি মনে করো যে আমি কালার ভেরিয়েশন, তাহলে কিন্তু কোনো ভাগ দেখাবে না, শুধু সে এরকম কালারে ভেরিয়েশন করে দেবে, যে বিভিন্ন কালার যেগুলো আছে সেগুলো করে জাস্ট ভেরিয়েশন করে দেবে, এবং এর মধ্যে কন্ট্রোল লাইনগুলো এই যে যাচ্ছে কন্ট্রোল লাইনগুলোকে দেখাবে। আবার যদি মনে করো যে আমি কালারকে আরো হালকা কালারে আনতে চাই, তাহলে পারে
এইরকম করতে পারো যে রেন্ডার টাইপ সিঙ্গেল ব্যান্ড শুধু কালার, আর এইখানে ক্লাসেস তুমি 1 করে দাও, দুটো ক্লাসেসই তোমাকে দেখাবে। দুটো ক্লাসেসে মনে হয় এত বড় ম্যাপ আসবে না, আসবে না, দুটো ক্লাসে আসবে না। তো এই সফটওয়্যারে দুটো ক্লাসে দেবে না, এটা আবার ইয়েতে হলে দুটো ক্লাসেই চলে আসতো, মানে ArcGIS হলে। তো মোটামুটি এইভাবেই কন্ট্যুর ম্যাপগুলোকে করানো হয়। তো তোমরা সেখান থেকে কন্ট্যুর ম্যাপগুলোকে এইখান থেকে করবে এইভাবে। এরপর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো। কন্ট্যুর ম্যাপ নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে করতে পারো। একটা সহজ বিষয়, এটা এমন কিছু কঠিন নয়, শুধু কতগুলো টেকনিককে তোমাদের মাথায় রাখতে হবে, আর কিছুই নাই। হ্যাঁ, শুধু টেকনিক কটাকে মাথায় রাখবে যে আমি এই ধরনের টেকনিক ইউজ করব, এই কালার ইউজ করব, তাহলেই তোমাদের মোটামুটি এইটা সম্পর্কে মানে ধারণা চলে আসবে। জাস্ট কিছু টেকনিককে মাথায় রাখা, আর কিছুই না এই কন্ট্যুর ম্যাপ করার ক্ষেত্রে। হ্যাঁ, ওই কতগুলো ট্যাব আছে, ওই ট্যাব গুলোতে গেলেই তোমাদের কন্ট্যুর ম্যাপ হয়ে যাবে। কিছু প্রশ্ন আছে এটা নিয়ে? হ্যালো, শোনা যাচ্ছে? বুঝতে পেরেছো নাকি আরেকবার দেখাবো? স্যার একটা ভিডিও আছে কি? হ্যাঁ বলো। এটার কি কোনো ভিডিও আছে? কি ভিডিও? হ্যাঁ স্যার। বুঝতে বুঝতে পারছি না, কথা কেটে যে যাচ্ছে। আজকে যে ক্লাসটা করালেন এটার কি কোনো ভিডিও রেকর্ডিং আছে না এমনি শুধু দেখার? হ্যাঁ ভিডিও আছে, মানে ভিডিও আছে। সেটা বুঝতে পারলাম না ওটা পুরোটা, মানে জটিলটা কিছু লাগলো। জটিল লাগলো এটা? আর আচ্ছা, এর ভিডিও আছে, আমি দিয়ে দেবো। এটার অ্যাক্চুয়াল না, দুটোর ভিডিও আমি দিই। আর আর কার ঠিক কি আছে প্রশ্ন? স্যার। পৌলমী কিছু বলবে নাকি? ভিডিওর কথাই জিজ্ঞাসা করতাম। হ্যাঁ, কোনটা? বলছি যে ওই এটার এই ক্লাসটা আর আগের ক্লাসটার ভিডিও আছে কিনা ওটাই জিজ্ঞাসা করতাম। ও, ভিডিও আছে, দেয়া হয়নি আসলে, খুব ব্যস্ততায় চলছে এখন সামনে। হ্যাঁ, দিয়ে দেবো ভিডিও, এইসব আজকালের মধ্যে। হ্যাঁ বলো। বলছি সবকটা ক্লাসেরই পরপর ভিডিওগুলো একবার পাঠিয়ে দেবেন না? ভিডিও তো ওই ইউটিউবে আমার ওই চ্যানেলের মধ্যেই দেয়া আছে, তোমরা একটুখানি ফলো করো, খুঁজে পেয়ে যাবে পর পর। হ্যাঁ, আসল ব্যাপার বারবার দেয়া হয় তখন হয়তো তোমরা খুঁজে পাও না। ঠিক আছে, আমি আরেকবার সব পাঠিয়ে দেবো। তোমরা আস্তে আস্তে কাজগুলো শুরু করে দাও, না হলে পরে কিন্তু করতে পারবে না। মানে তোমাদের যেহেতু ফাইনাল শিট করতে দিবি, যে ক্লাস অফ হয়ে গেছে, তো এইবার তোমাদের অনেক জটিলতা, যত দিন যাবে কিন্তু জটিলতা বাড়বে। হ্যাঁ, তো সেইগুলো তোমরা আস্তে আস্তে করতে শুরু করে দাও, SRTM ডাউনলোড করে। যদি তোমরা মনে করো যে SRTM ডাউনলোড করতে পারছো না, তাহলে সেক্ষেত্রে গুগল আর্থের একটা অপশন আছে, গুগল আর্থ থেকেও SRTM কে ডাউনলোড করা যায়। হ্যাঁ, তো সেটা একটু জটিল, আর আরো দুটো সফটওয়্যার তোমাদের তখন ডাউনলোড লাগবে। একটা হচ্ছে TCX কনভার্টার বলে একটা অপশন আছে, সেটা লাগবে, TCX কনভার্টার, এবং সেটাকে আবার ইন্টারপোলেশন মেথডে অ্যানালিসিস করতে হবে, একটু জটিল বিষয়। তো আগে দেখো SRTM ডাউনলোড হয় কিনা, তবেই যদি না হয় তাহলে কিন্তু আরেকটা অপশন আছে, TCX কনভার্টার বলে একটা সফটওয়্যার আছে, সেখান থেকেও SRTM কে রেডি নিজে হাতে তৈরি করা যায় SRTM। তো সেক্ষেত্রে একটু জটিলতা বাড়বে, আর কিছুই না। তো আগে দেখো তোমরা SRTM কে ডাউনলোড করে করতে পারছো কিনা, তখন যদি না পারো তখন ভাবা যাবে। তো কারোর কি এরম আছে যে কারোর সফটওয়্যার ইনস্টল হয়নি বা কাজ হচ্ছে না, এরকম কেউ আছে? हाँ सर। কি হয়েছে? सर কাজ मेरा। হলো নাকি? हाँ सर। সফটওয়্যার হচ্ছে না? हाँ सर, SRTM डाउनलोड नहीं हुआ, डाउनलोड हुआ तो एक पूरा ब्लैंक दिखा रहा था। SRTM কোন অঞ্চলে SRTM তোমার? सर बैरकपुर। বেড়া। আচ্ছা ঠিক আছে,
ইন্টারনেট কানেকশন যেন হয় ল্যাপটপে, সেরকম করে হুম। এসআরটিএম যদি পুরো ব্ল্যাক দেখায় তাহলে তোমার এসআরটিএম এর প্রবলেমটা হতে পারে, এক, ভেরিয়েশন কম আছে। হুম, কাটার পরে হয়তো ভেরিয়েশনটা তোমার কম আছে। এক মানে এরকম হয়, দেখা গেল যে 10 মিটারের মধ্যেই গোটা ব্যারাকপুরটা আছে, মানে হাইস্ট ভ্যালু 0, হাইস্ট ভ্যালু 7 মিটার, লোয়েস্ট ভ্যালু 0 মিটার, তখন কালো দেখা যায়। এটা কিন্তু একটা হতে পারে, হয়তো তুমি ভাবছো যে আমার এসআরটিএম এর সমস্যা আছে, কিন্তু হয়তো নয়। এবার ওই এসআরটিএম কে তুমি যখন রিলিফ ম্যাপে ট্রান্সফার করবে, আজকের মতো আমি যেরকম করলাম কালারের ভেরিয়েশন করে দেখো হয় কি। ওখানে এই যে তুমি যখন এসআরটিএম টাকে এখানে আনছো, তাহলে কি তুমি দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম মিনিমাম কত দেখাচ্ছে? আগে দেখো সেটা দেখাচ্ছে কিনা, বুঝতে পেরেছো? হুম, ঠিক আছে। যদি দেখো যে ওটা কমের মধ্যে আছে, ওই জন্য হয়তো ব্ল্যাক দেখাচ্ছে। তুমি এটা দেখো একবার, হতেই পারে হুম, ওটা ব্ল্যাক দেখাচ্ছে, ওটা কোনো প্রবলেম নয়, কিন্তু দেখাতেই পারে হুম। black। ওটা সফটওয়্যারে না খুললে কিন্তু বোঝা যাবে না, সফটওয়্যারে খুলতে হবে। হুম। স্যার বলছি